সকালে যখন নাকি নিউজ পর্যালোচনা শুরু করি, শুরুতেই এমন কিছু খবর সামনে আসে, মনটা আসলে খারাপ করে দেয়। এই যে গ্যাসের সংকট ধারাবাহিকভাবে চলছে, এই বলা হচ্ছে যে ঠিক হয়ে যাচ্ছে, এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবার বন্ধ, সরবরাহ শুরু করেছে সামিট, একটা বন্ধ একটা খোলা, এই করতে করতে সর্বশেষ খবর যে গ্যাসের সরবরাহ বাড়ছে। কিন্তু খবর হলো যে সংকট কাটছে না, এলএনজি কার্গো নিয়ে অনিশ্চয়তা। এটা কি হলো, কি এমন ঘটনা হলো? দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দরপত্র ছাড়াই সরবরাহ ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে আগস্টে 4টি কার্গো আসার কথা, কিন্তু গতকাল সোমবার পর্যন্ত একটিও দেশে পৌঁছায়নি। কবে আসবে সেটিও নিশ্চিত নয়। ফলে গ্যাসের সরবরাহ নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিগগিরই সংকট কাটার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাহলে বাসা বাড়ি, রান্নাবান্না চলবে কি করে? শিল্প কলকারখানা চলবে কি করে? এমনিতেই বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট দেখা যাচ্ছে, তাতে গ্যাসের সংকটের কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের বেতন ভাতা অনিশ্চিত হয়ে যাচ্ছে, তারা কর্মহীন হয়ে যাওয়ার এবং সেই চিত্রগুলো কিন্তু দেখানো হচ্ছে গণমাধ্যমে। এই পরিস্থিতিতে জরুরি দরপত্রের মাধ্যমে 5টি কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে 2টি কার্গোর জন্য দর পাওয়া গেলেও অন্য 3টির জন্য কোনো কোম্পানি প্রস্তাব দেয়নি। জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। এলএনজি সরবরাহের সঙ্গে যুক্ত 2জন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসায় সংকট আরো বেড়েছে। কেন আসতেছে না? টাকা দিয়েও কেন কেনা যাচ্ছে না? পেট্রোবাংলা এবং আরপিসিজিএল সূত্র বলছে যে মাসে সাধারণত 10টি কার্গো আমদানি করা হয়। টার্মিনালে ত্রুটি থাকায় আগস্টে 9টি কার্গো আসার কথা। এর মধ্যে 3টি দরপত্রের মাধ্যমে, একটি দীর্ঘমেয়াদী এবং একটি স্বল্পমেয়াদী চুক্তির আওতায়, এবং 4টি সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা। দরপত্র কেনা 3টি কার্গোর মধ্যে 2টি ইতিমধ্যে গ্যাস সরবরাহ করেছে, অন্যটি 20 আগস্ট আসার কথা। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার থেকেও একটি কার্গো পাওয়া গেছে। সৌদি আরামকোর সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তির আওতায় একটি জাহাজ বঙ্গোপসাগরে পৌঁছেছিল, তবে স্থানান্তরের ঝুঁকি থাকায় ওই কার্গো থেকে এলএনজি নিতে রাজি হয়নি টার্মিনাল। এইভাবে এই টেকনিক্যাল কথাবার্তাগুলো মানুষ তো বুঝবে না। মানুষ চাইবে যে সে পাইল কিনা, সে গ্যাস সরবরাহ পাইল কিনা। শিল্প কল কারখানা, বাসা বাড়ি, এই সংকটটা সরকারকে যথেষ্ট পরিমাণ ভোগাবে। এই সংকটের নিরসন সরকারকে যে কোনো মূল্যে করতে হবে। অন্য সমস্ত কিছু বাদ দিয়ে হলেও এইটা খুব জরুরি, কারণ এইটা হলো অর্থনীতির চাকা। এটা না থাকলে মানুষের জীবন, শিল্প বাণিজ্য, চাকরি, মানে সবকিছুই অনিশ্চিত হয়ে যাচ্ছে। এইটা আর কতদিন এই সংকট থাকবে? অর্থমন্ত্রী তো বসলেন যে 2 বছর লাগবে। এই 2 বছর অপেক্ষা করা সম্ভব? 2 বছরের দেশ কোথায় যাবে যদি 2 বছর ধরে এই সংকট থাকে? নতুন শিল্প তো দূরের কথা, এক্সিস্টিং যে শিল্প কলকারখানা সেগুলি তো বন্ধ হয়ে যাবে। তখন কি হবে?